ডিম দিয়ে মুসুরির ডালের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব। আসসালামু আলাইকুম। দেখুন 4টা ডিম নিয়ে নিলাম পাতিলে, নিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিছি যাতে ডিমগুলো ফেটে না যায়। দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখুন সিদ্ধ আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। তারপরে যে সিলে নিয়ে আসলাম, নিয়ে এখন লবণ হলুদ মেখে নিলাম। ডিমগুলাকে চামচের সাহায্যে ফুটা করে নিয়েছি যাতে ফুটে না গায়ে আসে। ডিমগুলো আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতো মুসুরি ডাল নিয়ে নিলাম, নিয়ে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি আমি। নিয়ে যে এবার চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আস্ত 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে একটু ভালোভাবে ভেজে নিব। জিরার ফ্লেভার আর শুকনো মরিচের ফ্লেভার বের হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলাকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করব না, গরম মশলা ছাড়াই আমি মুসুরির ডালটা রান্না করব। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিলাম। যখন নরম হয়ে গেল, হালকা লাল হয়ে গেছে, তখন এর মধ্যে আমি রসুন বাটা 1 চামচ দিলাম আর আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মুসুরির ডালগুলা দিয়ে দিব। দেখুন ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া আর অল্প একটু পরিমাণে গুঁড়া মরিচ। এটা কালারফুল হওয়ার জন্য দেওয়া, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে এগুলাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ডালের সাথে। দিয়ে একদম আমরা পোলাও চাল যেভাবে একদম ভাজা ভাজা করে নিই, ডালটাকে সেম সেভাবে ভাজা ভাজা করে নিব আমি। দেখুন আমি কতবার করে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন ডালের কালারটা অন্যরকম হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। পানিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি 1 চামচ জিরার গুঁড়া আর এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করা আছে একসাথে, আমি দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করেছি। করে যে 15 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন আমার মুসুরির ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 ফালি লেবু চিপে দিচ্ছি যাতে একটু টক টক ভাব আসে। এতে খেতে খুবই ভালো লাগবে, ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিলাম 5 মিনিট পর। আমার দেখুন ডালটা একদম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। রান্না আমার প্রায় হয়েই গেছে। নামানোর আগে দিয়ে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার ডাল কি সুন্দর হয়ে গেছে। আমি একদম আর ঝোল শুকাবো না, বেশি ঝোল শুকালে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। একটু ঝোল থাকাকালীনে আমাকে বন্ধ করে নিতে হবে। আমি চুলা বন্ধ করে নিয়েছি। দেখুন এই রেসিপিটা রান্না করলে ভাগে পাওয়া যায় না, তাই আমি 1 বাটি আগে তুলে রেখেছি আমার হাজব্যান্ডের জন্যে। আর ওগুলাকে আমি বাটিতে পরিবেশন করে নিলাম। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। কে কে আমার মতো করে মুসুরির ডাল রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।